মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুপ্রিয়াজ হোম। আরুপ্রিয়াজ হোমে তোমাদের স্বাগত। আমি পর্ণা, তোমাদের কাছের বন্ধু। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি রান্না বসাতে এসেছি। মিঠি খেয়ে স্কুলে যাবে, পরীক্ষা আছে আজকে। ওর হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে, আর ওর বাবা বেরিয়ে গেল অফিসে, আর ছোটো মেয়ে ঘুমোচ্ছে। এই হচ্ছে সকালের আপডেট। এরপরে সারাদিনে কী কী করি দেখি। সকাল না, অনেকটা বেলা হয়ে গেছে, বললামই তো এর আগে। তো দেখা যাক কী কী করি। দেখো, ফুলকপি ভাজি, ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। ওই ফুলকপি ভাজার আওয়াজটা আসছে মনে হচ্ছে। ফুলকপি আলু দিয়ে তরকারি করব, মটরশুঁটি দিয়ে, বেশ ভালো লাগে। এ তো কপি চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এখন তো জলের দামে 10 টাকায় এক বড় কপি, বেশ ঠাসা কপিগুলো 10 টাকা করে জলের দামে বিক্রি হচ্ছে। চলে যাওয়ার সময় হয়ে এসছে, গরমকালে তো আর কপি খাওয়া যাবে না, তার জন্যই। আর আমাদের বাড়িতে একটু কপিটা খুব ভালো খায়, ভীষণ ভালো খায়। ওর বাবা তো ফুলকপি বাঁধাকপি এত ভালো খায়, মানে দেখলে পরেই নিয়ে আসবে। ওকে রোজ দাও, তাতেও কোনো অরুচি নেই। মিঠি রেডি হচ্ছে, স্কুলে বেরিয়ে যা, তারপরে বাদবাকি কাজকর্মগুলো সারবো। দেখো, তুলসী গাছের গোড়াটা কি নোংরা হয়েছে, সেটা একটু পরিষ্কার করে নিলাম। এই কটা দিনের মধ্যে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে ভালো লাগে না। ঠিক তোমাদের সঙ্গে সারাদিনে একটু কথা বলতেই হবে, তো ঠিক ভালো লাগে না, এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তোমাদের কেমন লাগছে বলো, একটু জানিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। এই যে ফুলকপিটা ভাজা হচ্ছে, একটু ভেজে তুলে নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো। এই টাইমটা কি হয়, চতুর্দিকে এত আওয়াজ, ইন্ডাকশান পাম্প চলে, এইদিকে রান্নার আওয়াজ, ওয়াশিং মেশিন চলে, চতুর্দিকের আওয়াজে না একটা কেমন গম 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 করে যেন আওয়াজটা ক্যামেরায় একটু অস্পষ্টই লাগে, মনে হয় পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসে, তাই না? এই যে ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো, শুকনো লঙ্কার তেজপাতাটা বাড়ন্ত হয়ে গেছে, শুধু জিরে ফোড়নই দিলাম। আলুগুলো ছেড়ে দেবো, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এগুলো তেলের মধ্যে ছাড়বো। জিরেটা দিয়ে নিই, তারপর আলুগুলোতে লবণ আর হলুদ, দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আমি আলুটাকে আগে থেকে ভেজে তুলে দিই না, এর মধ্যেই মশলাটা একটু আলুগুলোকে একটু সরিয়ে তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। আগে পেঁয়াজও দেবো না, শুধু টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো। একটুখানি কাশ্মীরি মির্চ দেবো আর জিরে গুঁড়ো দেবো। দেখো, আলুগুলো ভাজা হোক একটু হালকা করে। তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, একটু কাশ্মীরি মির্চ আর হালকা একটু চিনি, একটুখানি চিনি দিলাম, অল্প 1 চিমটি চিনি। এটাকে ভালো করে কষাই, কষানো হোক। তারপরে এর মধ্যে দেবো একটু গরম জল। ঠিক আছে, কষানো হোক। দেখো, আলুর মধ্যে ফুলকপি মটরশুঁটি সবই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার একটু ভালো করে সবগুলো দিয়ে কষাতে হয়। যদিও তোমরা জানো ফুলকপি আলুর তরকারি সবাই করতে পারে, তবু আমি কীভাবে করি একটুখানি দেখাচ্ছি। এই আর কি, একটু কষুক, জল দেবো, নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস ডান, তাহলে রান্না। এই যে ফুলকপি আলুর তরকারি ডান, টকবক করে ফুটছে, গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ফুটুক, একটু ঝোল ঝোল রাখবো, ডাল করিনি যাতে ভাত দিয়ে খেতে সুবিধা হয়।
তার জন্য একটু ঝোল ঝোল রাখবো। ফুলকপি, আলু আর মটরশুঁটি খেলা করছে কড়াইয়ের মধ্যে। বড় মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, ছোটো মেয়ে ঘুম থেকে উঠলো, এই যে খেলছে। ওকে এখন ফ্রেশ করে খাওয়াতে বসলাম। আর স্কুল জীবনটা খুবই ভালো না? এই জীবনটা স্কুল, বন্ধু বান্ধব, টিচার সব নিয়ে খুব সুন্দর একটা জীবন। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন যদি পড়াশোনাটাকে সিরিয়াসভাবে করতাম তাহলে আজকে বোধহয় কিছু একটু জীবনে উন্নতি করতে পারতাম। তোমরা পড়াশোনাটাকে ঠিকভাবে মন দিয়ে করো। স্কুল লাইফে যারা স্টুডেন্টস তারা পড়াশোনাটাকে মন দিয়ে করো, যাতে ভবিষ্যতে চাকরি বাকরি পেতে সুবিধা হয়। তো জ্ঞান দিয়ে ফেললাম। আমার কন্যা সম যারা ছাত্র বা ছাত্রী সবাইকে বললাম কথাটা, একটু এই দিনগুলোকে একটু কাজে লাগাও, পড়াশোনাটাকে একটু ঠিকঠাক করো। এই দেখো, তুমি পড়াশোনা করবে? কি দা, তুমি পড়াশোনা করবে? মা তুমি পড়াশোনা করবে? করবে? ও ঘুম থেকে উঠে মুডটা খুব একটা ভালো নেই। ঠিক আছে, পরে কথা বলবো আবার। মা 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 আবার পরে আসছি। হ্যাঁ, জল পিপাসা পেয়ে গেছে বাবা তোমার? না না, ধোয় না ধোয় না ধোয় না ধোয় না ধোয় না, জল খাও জল খাও জল খাও। বলে বাবা বলে ও মা, দুষ্টুমি 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 চলছে। ওই যে ওই যে মাহি কই, মাহি কই, মাহি কই? গুড মর্নিং বলে না তো বাবা, গুড মর্নিং বলে দাও তো। এরপরে চলে আসলাম বিছানাটা গুটিয়ে নিতে। দেখো কম্বল এখনও গায়ে দিতে হচ্ছে না, কিন্তু নিয়ে শুই যদি রাতে প্রয়োজন পড়ে। আর তো কটা দিন, তারপরে কম্বল সব উঠে যাবে। দেখো মাহি ওই কোনায় বসেছিল, ওকে নিয়েই আমাকে বিছানা গোটাতে হচ্ছে, কারণ মা গেছে পুজো করতে আর বড় মেয়ে গেছে পরীক্ষা দিতে, যার জন্য ওকে নিয়েই আমাকে কাজকর্ম করতে হচ্ছে। এরকম দুষ্টুমি করছে দেখেছো? আমি বিছানা গুটাবো না, ও আমার হাত থেকে কেড়ে কেড়ে বালিশ টালিশগুলো নিয়ে নিচ্ছে, ও গুটাবে বলে। আমি কোলেই নিয়ে নিয়েছি ওকে, কী করবো, পড়ে যাবে না ওরকম করলে, আর আমার ডিস্টার্ব হচ্ছে। এরপরে চলে আসলাম ওকে স্নান করাতে। গামলায় বসে পড়েছে উষ্ণ গরম জলে, কি আনন্দ করে যে ও স্নান করে না। আর আমার এই বারান্দাটা এত সুন্দর রোদ আসে যে উষ্ণ গরম জল করে রোদের মধ্যে যদি ওকে এইখানে যদি স্নান করাই তাহলে এতটুকু ঠান্ডা লাগে না। ওর জন্য খুব এনজয় করে ও স্নান করাটাকে। গামলাটা মনে হচ্ছে ফেটে গেছে কোনো কারণে, দেখো তলা দিয়ে জল লিক করছে। আমি একটু ডলে দিলাম, কিছুতেই জল থেকে উঠবে না। ও স্নান করতে বসলে কিছুতেই ও জল থেকে উঠতে চায় না। দেখো একবার, আমি বলছি ওট ওট ওট, না ও উঠবে না কিছুতেই। এবার চোখে মুখে জল দিয়েছে না, তার জন্য একটুখানি কীরকম হয়ে গেছে, চোখ মুখ মানে ভ্যাবা চাকা খেয়ে যাচ্ছে চোখে মুখে জল দেওয়াতে। আমি এবার ওর গামছাটা নিয়ে নিচ্ছি, শুকনো করে মুছিয়ে দেবো বলে। মুছিয়ে ওকে জামা কাপড় পরিয়ে তারপর খাওয়াতে নেব। ওকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি ঘর মুছতে চলে এসেছি, ঘরগুলো সব পরিষ্কার করে মুছে নিলাম। এরপরে সোজা বিকেলবেলা চলে এসেছি, মিঠিকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি নৈহাটিতে। টোটোয় করে আমি আর মিঠি যাচ্ছি, মা আজকে যায়নি। দেখো নৈহাটিতে চলে এসেছি। এই হলো আমাদের বড় মার মন্দির, নৈহাটির বড় মার মন্দির। কি লাইন পড়েছে দেখো, কত বড় পুজোর লাইন পড়েছে সেখানে। এখানে আমার 3টে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আমরা চায়ের আড্ডা জমালাম। 5K ভিউজ হয়েছে। কাশি হলে বলবেন, গলা ব্যথা হলে বলবেন, মাথা ধরে থাকলে বলবেন। এটা হলো ভ্যাকসিন চা, খেলে একদম মাথা ধরা ছেড়ে যাবে।
ওহ তাই দেখো না দাদা কি বলছে ভ্যাকসিন চাষ সম্পর্কে, ছড়া কেটে কেটে বলছে। আমি কিছুটা শ্যুট করে নিলাম। এরপর সন্ধেবেলা দুই বোনের খেলা দেখো, মিঠি আর মাহির খেলা। ভীষণ ভালোবাসে বোনকে। বোনও ভয় পায় দিদিকে, কিন্তু দিদি একটু বকা দিলেই কাঁদে। কি যেন বলছে দুজন মিলে, আর ওকে ওপর দিকে ছুটছে। আমি বারণ করছি এরকম করিস না, পড়ে যাবে পড়ে যাবে, তাও শুনছে না। দেখেছো দুই বোনে কি মিল, কি আদর। আমি বাড়ি ফিরে আবার একটু বেরিয়েছিলাম, বাড়িতে এইমাত্র ফিরলাম। এখন চেঞ্জ করব, চেঞ্জ করে রাতের জন্য দেখি কি রান্না বসাই। তো আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। টাটা।